এমন একটি বাগানে আসছি আজকে। তো এই বাগানটিতে প্রায় 200টিরও বেশি লিচুর গাছ আছে। তো আমি রিফাত আজকে সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে তুলে ধরব এই লিচুর বাগান নিয়ে। তো এবার বর্তমানে দিনাজপুর জেলার উত্তরবঙ্গের দিনাজপুর জেলায় কীরকম লিচু হয়েছে ফলন, আবার কীরকম বিক্রি হচ্ছে, এগুলো নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো আশা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এই যে দেখেন, এই যে লিচুর যে কালারটা মানে একবারে লাল, মানে আপনারা যদি আসেন লিচু খাওয়ার জন্য দিনাজপুর জেলায় তাহলে অবশ্যই আপনাদেরকে মানে বাধ্য করবে লিচু খাইতে, বা লিচু আপনারা মানে খাইতে বাধ্য হয়ে যাবেন। কারণ এই যে দেখেন, এই লিচুটার নাম হচ্ছে বোম্বাই লিচু। এইখানে অনেক জাত আছে, চায়না থ্রি আছে, বোম্বাই আছে, মানে যেগুলো ভালো মানের সেগুলোই কিন্তু এই বাগানে সেই গাছগুলাই আছে। কারণ দিনাজপুর তো লিচুর জন্য বিখ্যাত, এই কারণে উত্তরবঙ্গের সব থেকে ভালো ভালো যে লিচুর গাছগুলা সেগুলো কিন্তু এদিকে রোপণ করা হয়। এই কারণেই লিচু খাইতে অনেক সুস্বাদু হয় এবং লিচুগুলা মানে অনেক মিষ্টি হয়। এই কারণেই কিন্তু উত্তরবঙ্গের দিনাজপুর জেলাকে লিচুর রাজ্য বলা হয়। তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে দেখাই এই বাগানটা। মোটামুটি দিনাজপুর জেলার তুলনামূলক মানে বাগানগুলোর হিসাব ধরলে এই বাগানটা যে খুব একটা বড় তা না। এখানে 200টির বেশি গাছ আছে, তারপরে কিন্তু এই বাগানটি তারপরেও কিন্তু তেমন বড় না, মাঝারি সাইজের একটা মানে মধ্যম সাইজের একটা বাগানের কাতারে পড়ে। কারণ 200টি গাছের লিচু হওয়ার পরেও মাঝারি সাইজের বাগানে পড়ে কারণ একটাই, কারণ দিনাজপুরে আরও অনেক বাগান আছে যেগুলো বাগানে প্রায় 500টি 1000টি গাছ রয়েছে। তো আজকে আপনাদেরকে আমি এই লিচুর বাগান সম্পর্কে সব কিছু জানাবো আপনাদেরকে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা। আমি এখন লিচুর বাগানে এবং লিচুর গাছের নিচে বসে লিচু খাইতেছি। এই যে দেখেন একবারে কীরকম রসালো, মানে ভিতরে বিচিটা মানে এই লিচুগুলার বিচিটা ছোট হয় এবং এই যে উপরে যে মাংসর মতো যে আমরা বলি যে গোস, এটা কিন্তু বড় হয়। তো অনেক সুস্বাদু হয়। আপনাদেরকে দেখাই, এক হাত দিয়ে ক্যামেরাটা ধরছি এই জন্য, মানে অসাধারণ লাগতেছে আমার কাছে। যদিও লিচু খাইতে ভালো লাগে, আবার সেই লিচুটা যদি দিনাজপুর জেলার কোনো বিখ্যাত বাগানের হয় তাহলে আরও একটু বেশি ভালো লাগে। তো আপনাদের দেখানোর জন্য আমি গাছ থেকে এই যে লিচু তুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখানে আমি যে ওইদিকে দূরে আমার কিছু ভাই ব্রাদার এখানে থাকে, মানে এই বাগানটা পাহারা দেওয়ার জন্য। কারণ রাতে অনেকে এখানে লিচু খাইতে আসে, অনেক সুস্বাদু লিচু, এই জন্য সবাই খাইতে আসে এখানে। তো এই গাছগুলো দেখাশোনা করার জন্য স্প্রে বা যে কোনো দিক দিয়ে আর কি দেখাশোনা করার জন্য তারা কিন্তু এখানে থাকেন। তো চলুন আপনাদেরকে ও পাশটা ঘুরে দেখাই। এই বাগানে ঢুকলে শুধু আপনারা চারদিকে গাছ আর গাছ দেখতে পাবেন, এই যে যেমনটা দেখতেছেন আমার ক্যামেরায়। তো আর দিনাজপুরে আমাদের এই দিককার এই বাগানগুলোতে বাগান থাকলে তো স্প্রে করারই লাগে, তারপর তুলনামূলকভাবে একটু কম স্প্রে করলেই মানে এদিকে মানে যে আমাদের এই যে মাটি দিনাজপুরের এই মাটিগুলোতে লিচু ভালো হয়, গাছ ভালো উর্বরতা পায়, মাটির উর্বরতার কারণে গাছ ভালো ভিটামিন পায়, এই কারণে তো তেমন বেশি একটা স্প্রে করা লাগে না। আর আমাদের এদিকে মোটামুটি মৌসুমটা ভালোই থাকে। তো ভিউয়ার্স, এদিকে আসার পর আমি দেখতে পাইলাম এখানে টিউবওয়েল। তো এইখানে তারা যারা থাকেন ওই যে এইখানে থাকেন, তো এইখানে পাহারা দেন লিচুর গাছ, আর এইখানে পানি টানি লাগে খাওয়া দাওয়ার জন্য। তো এইখান থেকে তারা পানি নেওয়ার জন্যই আর কি এই টিউবওয়েলটা। আর এইদিকে দেখেন, এইদিকেও অনেকগুলা গাছ, আর এদিকেও গাছ আছে। তার পাশাপাশি এখানে মেহগনির গাছ বলে ওগুলার বাগান লাগাই দিছে। আর এই যে দেখেন এদিককার লিচুগুলা দেখেন, একবার লাল টকটকা লিচু, একবারে লাল টকটকা লিচু, মানে চমৎকার লাগে আর কি এদিককার বাগানগুলো ঘোরার। কারণ
এই যে দেখেন যেদিকে যাচ্ছি শুধু লিচু আর লিচু। তবে এবার দিনাজপুর জেলায় একটু শিলাবৃষ্টির কারণে লিচু কম হয়েছে, এই কারণেই আর কি অনেক লিচু নষ্ট হয়ে গেছে, যে নিচে পড়ে আছে লিচুগুলা। কারণ তো এই লিচুর বাগানের পরে এদিকে আবার মানুষের চাষাবাদ জমি, ধান ক্ষেত, এখন ধান কাটছে। আর এই যে দেখতেছেন কয়েকটা বাড়ি মিলে, এখানে 3টা বাড়ি মিলে একটা গ্রাম মানে পাড়া। তো মাত্র 3টা বাড়ি ওইখানে, এই যে দেখতে পাচ্ছেন না, এই জায়গাটাতে মাত্র 3টা বাড়ি আছে, এই 3টা বাড়ি মিলে একটা গ্রাম। আর ওই গ্রামে একটা ভিডিও বানাইছিলাম আমি, আপলোড দেওয়া আছে, চাইলে চ্যানেল থেকে আপনারা দেখে আসতে পারেন। তো এই আর কি তাদের কাছ থেকে আমি শুনে জানতে পারলাম যে এবার লিচুর ফলন একটু কম হয়েছে অন্যবারের তুলনায়। এই কারণে যে বেশিরভাগ গাছে এগুলাতে কোনোগুলো ভাঙছে আর কোনোগুলোতে এগুলোতে হয়নি। এই যে দেখেন মুকুলের ইয়া আছে, ফুল আসছিল যে লিচুর, এই যে ওগুলো আছে, এগুলো ঝরে পড়ে গেছে পাথর পানির জন্য, মানে শিলাবৃষ্টির জন্য এই হচ্ছে। তো এই কারণে তাদের কাছ থেকে আমি জানতে পারলাম যে এবার তেমন একটা লিচু সেল হয় নাই, কারণ লিচু নষ্ট হয়ে গেছে অনেকগুলো, ওই যে নিচে পড়ে নষ্ট হয়ে গেছে, আবার উপরেই পোকা ধরছে, আবার বিভিন্ন সমস্যা হয়েছে এবার। তো বেশি ট্রাক লোড দেয়নি এবার, অল্প মাত্র একটা ট্রাক গেছে, তো আরও যাবে আসবে। আর এগুলো লিচু আছে এখানে, চায়না থ্রি লিচু, তো এগুলা এই পাশে আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। আমি একটু কাছে নিয়ে যাই আপনাদেরকে। তো ওই যে গাছে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে চায়না থ্রি। তো এই লিচুগুলা হয়ে গেছে প্রায়, অনেক বড় বড় লিচু দেখেন। তো এই লিচুগুলো যখন হয়ে যাবে দুই একে আবার গাড়ি এসে লোড করে নিয়ে যাবে। এই যে দেখেন একবার লাল টকটকা লিচু। তো আপনাদের কাছকে এই বাগান দেখানোর জন্য আসছিলাম। আবার বাগানে যে ওগুলোতে গাছে লাইট লাগাই দিছে, এই যে বাল্ব, এনার্জি বাল্ব, এলইডি বাল্ব। তো ছোট বড় অনেক গাছে আছে এই বাগানে, 200টিরও বেশি। আর এই বাগানটি দিনাজপুর জেলার চিরবন্দর থানার মামুদপুর গ্রামের পাশেই নান্দাই গ্রাম, সেই নান্দাই গ্রামে অবস্থিত। তো এইদিকে রাস্তা দূরে ওই যে দেখা যায়, ওই যে পলের পুস, তো এটা হচ্ছে রাস্তা, আর রাস্তার এই পাশে হচ্ছে নান্দাই, আর ওদিকে হচ্ছে মামুদপুর গ্রাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার এরকম আরও অনেক জায়গা নিয়ে ভিডিও করছি, আমার চ্যানেলে আপলোড করা আছে, গিয়ে দেখে আসতে পারেন। আরও সুন্দর সুন্দর জায়গা নিয়ে ভিডিও করছি আমি। তো সবাই ভালো থাকবেন।